নেপালের ঘটনা থেকে বেশ ভালোই শিক্ষা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখার ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে, যা জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে যুক্তরাষ্ট্রে তার কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেবে। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমাদের কাছে অনেক বড় কোম্পানির একটি গ্রুপ রয়েছে যারা এটি কিনতে চায়। ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী প্রস্তাবিত চুক্তির অধীনে টিকটকে চীনের মালিকানা 20% নিচে নামিয়ে আনা হবে। এই চুক্তিতে ওরাকল সিলভার লেক এবং অ্যান্ড্রিয়েসেন হ্যারোভিটস নামের একটি কনসোর্টিয়াম টিকটকের মার্কিন কার্যক্রমের 80% নিয়ন্ত্রণ করবে। চুক্তির সবচেয়ে বিতর্কিত দিক হল টিকটকের অ্যালগোরিদম নিয়ে। চীনা সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর ওয়াং জিতাং জানিয়েছেন যে চুক্তিতে অ্যালগোরিদম এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের লাইসেন্সিং অন্তর্ভুক্ত রয়েছে। এর অর্থ হল চীন মূলত টিকটকের প্রাণশক্তি অ্যালগোরিদমের নিয়ন্ত্রণ ধরে রাখবে। ট্রাম্প শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে কথা বলে চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিষ্পত্তি করবেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মতে চুক্তির বাণিজ্যিক শর্তাবলী মূলত মার্চ থেকেই প্রস্তুত ছিল। ট্রাম্প টিকটকের সময়সীমা আবারও বাড়িয়ে 16 ডিসেম্বর পর্যন্ত করেছেন। এটি তার দ্বিতীয় মেয়াদে চতুর্থবারের মতো এই সময়সীমা বৃদ্ধি। চীনের কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকা পিপলস ডেইলি এই চুক্তিকে পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার একটি উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। যদিও চুক্তি হয়েছে, তবে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে চীনের অ্যালগোরিদম নিয়ন্ত্রণ বজায় থাকায় মার্কিন জাতীয় নিরাপত্তার মূল উদ্বেগগুলো অমীমাংসিত থেকে যেতে পারে। 170 মিলিয়ন মার্কিন ব্যবহারকারীর এই প্ল্যাটফর্মটি নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে পারে এই চুক্তির মাধ্যমে।